এক টাকার খবরের সম্পাদকীয়। আজ মহান মে দিবস। মে দিবসে সব কিছু শ্রমিকের বন্ধ থাকে এবং সেই বন্ধ থাকার খবরটা আমাদের দিতে হয় আমরা সংবাদকর্মীরা। আজকে একটু ছুটির মুডে অন্য এক গল্প একটু বলতে চাই সম্পাদকীয়তে। পর্দা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি সেই 2000 সালের একটা গ্রামে রিপোর্ট করতে গিয়ে তখন আমি পিস টু ক্যামেরায় যে কথা বলছিলাম সেই ছবিটা দেখা যাচ্ছে। সেই গল্পটা একটু বলতে ইচ্ছে করছে। গল্পটা বলার আগে একটু দেখে নেই। আমরা সাংবাদিকতার ভাষায় যেটা বলি যে সিইং ইজ বিলিভিং। ময়মনসিংহের পাড়াইল গ্রামে তখন গিয়েছিলাম 2000 সালে। সে একটা গ্রাম ছিল। এই গ্রামে অনেকগুলো কলু পরিবার ছিল। কলু এখনকার তরুণরা হয়তো কলু বুঝবে না, যারা ঘানিতে তেল ভাঙায়। সেখানে কোনো রকমের মানে দরিদ্র বলে গরিব বলে তাদেরকে কোনো রকমের এনজিও বা ঋণ সহযোগিতা বা তাদের কোনো সাপোর্ট আসলে ছিল না। সেটা তুলে ধরতেই গিয়েছিলাম। কেন এই স্টোরিটা দেখাচ্ছি সেটার গল্পটা পরে বলছি, আগে দেখে নেই। বাংলা প্রবাদে আছে কলুর বলদ, কিন্তু সেই প্রবাদের বলদ এখানে নেই। তার বদলে আছে মেয়েরা। ময়মনসিংহের পাড়াইল গ্রামের কলুপাড়ার এখন এই চিত্র। খুব পরন লাগতেছে এই কাজ করতে। তাহলে আঙ্গুর গরুর কাজ আমরা মহিলারা আমরা করতেছি। এই এলাকায় কলুদের প্রায় সবারই বাপদাদার ব্যবসা ছিল ঘানির তেল বিক্রি। হালে কলের মিল জায়গা নিয়েছে ঘানির, আর ঘানির বলদের জায়গায় মেয়েরা। এখানে এখনও যাদের ঘানি আছে সে পরিবারের ছেলেরা একাধিক বিয়ে করে কেবল স্ত্রীদের দিয়ে ঘানি টানানোর জন্য। বিয়ে করতে তখন পয়সা লাগে না, হ্যাঁ তো বিয়ে করলে আরো মহিলারা পয়সা দেয়া দেয়। গরু কেনার মতো তো সমর্থ নাই, তাহলে তো গরু দিয়ে করতাম। গরু কিনতে পারি না দেখে গাইনি চালান লিখে আমি পরিবর্তন 2 বিয়ে করছি। অন গাইনি টানার জন্য আমি তো বিবাহ করছিলাম। অন পুঁজির অভাবে আমার সংসার বড় হয়েছে ঠিক, কিন্তু ব্যবসাটা তো আর বড় করতে পারি না। শুধু যে ব্যবসা ছোট হচ্ছে তাও নয়, এই ব্যবসা করার জন্য তারা বঞ্চিত হচ্ছে সরকারি সাহায্য থেকেও। তাদের অভিযোগ, কলু বলে তাদেরকে অবজ্ঞা করা হয়। গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করলেও এ বাড়ির বাচ্চাদেরকেও স্কুল থেকে বইপত্র দেওয়া হয় না। কিছুদিন পরপর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এসে এখানে জরিপ করে, কিন্তু আজ পর্যন্ত একটি কলু পরিবার একটি গরু কেনার জন্যও ঋণ সহযোগিতা পায়নি। আমার বান্ধবী যদি শেখ হাসিনা হয়েতে হ্যাঁ, আমার নামও হাসিনা বেগম। তাহলে আঙ্গর এই এলাকার মধ্যে আদর্শ গ্রাম। তাহলে এই গ্রামটা দেখতে যাই না আঙ্গর কি আমরা এই কিবা আছি আমরা দেখুন আমরা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সভা সমিতিতে এ ধরনের কথা বলা হলেও বাংলাদেশের 90% নারীর চিত্র এখন এরকম। কেউ সংসারের ঘানি টানছে অথবা কেউ ঘানি টেনে সংসার চালাচ্ছে। মুন্নি সাহা, 21 টেলিভিশন, পাড়াইল, ময়মনসিংহ। অনেক দিন আগের রিপোর্ট, একটু নস্টালজিয়ায় গেলাম। কেন এই পুরনো রিপোর্টটি দেখাচ্ছে একটু দুঃখিত আমরা, যে এই আর্কাইভে আমার কাছে যেই ফরম্যাটে ছিল সেটা খুবই দুর্বল, ছবিগুলো অত ভালো হয়তো না, কিন্তু গল্পটা বলা গেল আর কি। যেটা দেখাতে চাই, যেটা বলতে চাই, কেন সম্পাদকীয়তে আমরা এই গল্পটি দেখাচ্ছি। যখন নাকি পাড়াইল গ্রামে এই পরিবারটিকে নিয়ে আমরা কথা বলছিলাম, তখন যেই ভদ্রমহিলা ঘানি টানছিলেন তিনি হঠাৎ করে ওই যে একটা কথা বলেছিলেন যে আমার হাত থেকে মাইক্রোফোনটা তিনি আবার একটু কেড়ে নিয়ে ধরে বলছিলেন, হাত মানে এরকম করে টেনে নিয়ে, এবং একটু রাগ একটু ক্ষোভ, বলার সময় ক্যামেরার দিকে তাকানি উনি বলেছেন ওইখানে, এবং ওই মাইক্রোফোনটার প্রতি তার একটা আস্থা বিশ্বাস থেকে বলেছেন। আমি একটু ঠাট্টা করে তখন ইন্টারভিউ নেওয়ার জন্য তখন ওনাকে বলছিলাম যে আপনি তো আপনার নাম তো হাসিনা বেগম, তো তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, 2000 সালের কথা বলছি। সেটুকু উনি নামটা জানেন, এবং সেটাকে একটু গ্রামের মানুষরা যেমন করে বলেন যে নামে নামে মিতাটা না বলে উনি বলেছেন আমার বান্ধবী যদি শেখ হাসিনা হয়ে থাকে, তার মানে মিতার প্রতি একটা তার অধিকার থেকে বলেছিলেন। আর যেই জায়গাটি নিয়ে আজকে সম্পাদকীয়তে বলতে চাই, আপনারা যারা দেখলেন পুরনো স্টোরিটি, যারা আমাদের সঙ্গে আছেন, যারা 1 টাকার খবর দেখেন, দেখতে থাকবেন, তাদের কাছে যেন 1 টাকার খবর
খবরের মাইক্রোফোনটি এরকম হয়, কেড়ে নিয়ে আপনার অধিকারের কথাটি বলবেন, কেড়ে নিয়ে আপনি আপনার সব কথা জানাবেন, এই হাসিনা বেগমের মতো কেমন করে বলেছেন আরেকবার একটু দেখাই। আমার বান্ধবী যদি শেখ হাসিনা হয়েতে হে আমার নামও হাসিনা বেগম, তাহলে আঙ্গর এই এলাকার মধ্যে আদর্শ গ্রাম, তাহলে এই গ্রামটা দেখতে যাই না আঙ্গর কি আমরা এই কিবা আছি আমরা দেখুন। ওই যে কেড়ে নিয়ে গেলেন ক্যামেরাটার মাইক্রোফোনটা আমার সামনে থেকে হাত থেকে নিয়ে ধরে এই অনুযোগটুকু করলেন। আমাদের সাংবাদিকতার বলি যে ব্রডকাস্ট সাংবাদিকতা আমাদের গুরু, আমরা যাদের কাছে শিখেছি তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় গুরু সাইমন রিংয়ের কথা বলতে হয়, তাকে স্মরণ করি। তিনি এসে সেই সময় এই স্টোরিটি যখন আমি এডিট করছিলাম তখন উনি এডিট প্যানেলে এসে উনি নিজে বসে এই অংশটুকু যেন ফেলে না দিই, এডিট না করি, বরং যেন রাখি, যে কারণে আজকে দেখতে পাচ্ছি। এবং এই ব্যাখ্যাটা উনি তখন দিচ্ছিলেন যে তোমার হাত থেকে একজন সাধারণ মানুষ যখন তোমার মাইক্রোফোনটা কেড়ে নিয়ে তার কথা বলছে, তার মানে হলো এই ব্র্যান্ডের প্রতি, এই মাইক্রোফোনটির প্রতি, তোমার এই কাজের প্রতি তার যে শ্রদ্ধা এবং তার যে আস্থা। তো আমরা চাই সাংবাদিকতা যারা করেন তারা নিশ্চয়ই এই কথাটি একটু মনে রাখবেন যে এইভাবে আস্থা নিয়ে যখন নাকি বলে। আর আপনারা যারা 1 টাকার খবরের সঙ্গে আছেন তারা কিন্তু আপনাদের কাছে এই 1 টাকার খবর দিন বিষয়টি এখন অন্যভাবে এসছে। খবর দিন, আমরা 1 টাকার খবর ব্রাউজ করলেই আপনি একেবারেই ওপরে পাবেন খবর দিন, অর্থাৎ আপনাদের যে কোনো সমস্যা, অভিযোগ, অনুযোগ, ভালোবাসা, সুন্দর কোনো জিনিস সব কিছুই খবর দিনে দেখতে পারবেন। আর আমরা সেগুলো সম্পাদকরা মিলে দেখব, বাছাই করব, প্রচার করব, যাচাই করব, তারপর আবার এই 1 টাকার খবরের নিউজ রিল বা কন্টেন্টে হাজির করব। এই যেই ঘটনাটি দেখালাম, এই ঘটনাটির পরবর্তীতে 1 বছর পরে, অর্থাৎ অনেক সময় আমরা সাংবাদিকরা হতাশায় ভুগি যে এই নিউজ করে কি হবে, কিছু তো হয় না, কিছু হয়েছিল। সেই গল্পটা কালকেই বলি, সেটা আরেকটু ওরকম করে 1 বছর পরে স্টোরি করার পরে কি দেখলাম, ওই পরিবারটি কি হলো, সেই গল্পটি কালকের জন্য তোলা থাক। একটু মজার একটু তথ্য দিয়ে শেষ করি আজকের সম্পাদকীয়। একেবারেই শেষে, অর্থাৎ পর্দায় আমাকে দেখা যাচ্ছে যে আমি অফকোর্স আজ থেকে আরও 20 বছর আগে যেমন ছিলাম, এবং একটা তাড়াহুড়ার মধ্যে একেবারে কাকতাড়ুয়া চেহারা, কারণ বৃষ্টিতে ভিজে পুরো প্রায় 2-3 কিলোমিটার কাদার রাস্তা হেঁটে গেছি। আমার ক্যামেরার ফ্রেমটুকু এতটুকু, কারণ বাকি পুরোটাই একেবারে ভেজা। উপরে যে ওড়নাটা ছিল, ওড়নাটাই শুধু খুব কষ্ট করে সেভ করেছি, ক্যামেরা পেঁচিয়ে আমরা ওড়নাটা দিয়ে ক্যামেরা পেঁচিয়ে রেখেছি। তারপরে ক্যামেরার ব্যাগের মধ্যে ক্যামেরাটা নেওয়া, যার কারণে ওড়নাটা ভেজেনি। আর তাড়াহুড়ো করে বলতে হচ্ছে যে একেবারে রেলগাড়ির মতন করে, এরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক জটিল, এরকম একবারে বলে একটা দৌড় দিতে হয়েছে, কারণ একেবারে তখন টুপটুপ করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টিটা যদিও দেখা যাচ্ছে না, 1 ফোঁটা বৃষ্টি পড়লে আমাদের ক্যামেরাটা শেষ হয়ে যাবে। তো একেবারে ওয়ান গো, ওয়ান ট্রাই, যা বলেছি তাই ওখানে। আর ওরকম একটি ভেজা চেহারাটাও দেখানো যাবে না, সুতরাং যেটুকু দেখানো গেছে সেটুকুর মধ্যে আমাদের যতটুকু যত্ন ছিল, সতর্কতা ছিল, এই সতর্কতার বিষয়টুকু আমাদের মাথায় রাখতে হয়। সবাইকে মে দিবসের শুভেচ্ছা।